গরু, মহিষ, উট, দুম্বা যতই বড় হোক না কেন মানুষের কাছে সে অধীন। এটা আল্লাহ পাকের হুকুম। সুবহানাল্লাহ। প্যারা ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানির পশুকে আমাদের জন্য অধীন করেছেন, অধীনস্থ করে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারা এই যে বিশাল বিশাল পশু, এই যে বিশাল বিশাল গাভী, গরু, মহিষ, উট, দুম্বা তোমাদের অধীন আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। তোমরা এটা জবাই করবে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, নিজে খাবে, অন্যকে খাওয়াবে। এটাই হচ্ছে কুরবানির শিক্ষা। সুবহানাল্লাহ। এটা কোরআনের হুকুম, নিজে খাবে, অন্যকে খাওয়াবে। আর আজকে সমাজের দৃশ্য কেমন? আমি কুরবানি দাতা, আমি কুরবানি রয়েছি, আমার কুরবানি গোশত যখন চলে আসে আমি চিন্তা করি, দেখি আগে থেকে যে আমার পক্ষের কোন ব্যক্তি, আমার যদি আত্মীয় হয় তার সাথে যদি ঝামেলা থাকে, গন্ডগোল থাকে, তাকেও কুরবানি গোশত দিতে চায় না। নিজের বাড়ির পাশের গোশত অন্য এলাকায় চলে যায়, অথচ নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনেরা মাহরুম হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার। এই কুরবানির পশুর গোশত আমি আল্লাহ পাক খাবো না, আল্লাহ পাক নিব না, আমার কাছে পৌঁছাবে না, বরং তোমাদের তাকওয়া আমি আল্লাহ পাকের কাছে পৌঁছাবে। তোমরা নিজে খাবে, অন্যকে খাওয়াবে। সুবহানাল্লাহ। কুরবানির পশুর গোশত নিয়ে যদি আমরা এটা চিন্তা করি যে আমার সাথে সম্পর্ক ভালো কার, তাকে দিব, যার সাথে সম্পর্ক ভালো নাই তাকে দিব না, এই মন মানসিকতা নিয়ে যদি কুরবানির গোশত আমরা খাই, তো আমরা যতটুকু বলতে পারি কুরবানির পশুর গোশত শুধু খাওয়াই হবে, এর ভিতরে যে অসংখ্য নেকি, অসংখ্য সওয়াব রয়েছে, এগুলো অর্জন হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, বলতেছিলাম কুরবানির শিক্ষা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কুরবানির বিধান করে দিয়েছেন আর আমাদের জন্য অসংখ্য শিক্ষা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কুরবানির পশুর গোশত, মাংস আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই না, বরং আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছাই। ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। কারণ কোন ব্যক্তি যদি তাকওয়াবান হয়, মুত্তাকি হয়, তাহলে ওই ব্যক্তি, ওই মানুষ কখনো কোনো খারাপ কাজের দিকে যেতে পারে? জোরে বলেন। যেতে পারে না। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভিতরে ভালো এবং মন্দ, অসৎ এবং সৎ বোঝার মতন জ্ঞান আল্লাহ পাক দিয়েই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথাটিকে কোরআন কারীমের মধ্যে বড় কসম করে আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ মানুষের, শপথ নফসের, এবং যিনি উহাকে সুষম করেছেন, সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শপথ তার, মানুষের আত্মার শপথ। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে অসৎ কর্ম এবং সৎকর্ম, ভালো এবং মন্দ বোঝার জ্ঞান দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। এই ভালো মন্দ জ্ঞান নিয়ে যে ব্যক্তিটা মন্দটাকে বিদায় করে দিবে, অসৎ কর্মটাকে দূরে ঠেলে সৎকর্ম নিজে করবে, নেক কাজগুলো করবে, সেই ব্যক্তি কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া কদ খাবা মান দাসাহা, আর যেই ব্যক্তি ভালো মন্দ বোঝার পরেও যে ব্যক্তি অন্যায়ের পথে চলবে, যে ব্যক্তি গুনাহের কাজগুলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওয়া কদ খাবা মান দাসাহা, সেই ব্যক্তি বড় ধ্বংস হয়ে গেছে, বিপদগ্রস্ত হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ।
কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ, কোনটা অসৎ পথ, কোনটা সৎ পথ, এটা প্রত্যেক মানুষ জানে কি জানে না? জোরে বলেন। পাগল বাদ দিয়ে যার বিবেক রয়েছে, মোটামুটি চলাফেরা করে, মস্তিষ্কওয়ালা মানুষ, প্রত্যেকের ভিতরে কোনটা ভালো কোনটা খারাপ এটা সবার জানা আছে না নাই? জোরে বলেন। অবশ্যই রয়েছে। তারপরেও মানুষ ভালো মন্দ জানার পরেও গুনাহের দিকে ধাবিত হয়, গুনাহের কাজগুলো করে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা কুরবানি আমি এমনি এমনি দেই নাই, বরং কুরবানির মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করবে। তাকওয়া তোমাদেরকে বাধা দিবে কোনটা ভালো কোনটা খারাপ, কোন কাজ তোমার জন্য করণীয়, কোন কাজ তোমার জন্য বর্জনীয়, এটা বোঝার জন্য আমি আল্লাহ পাক কুরবানির বিধান নির্ধারণ করেছি। সুবহানাল্লাহ। কোথায় যাবে তুমি? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ পাককে তুমি দোষারোপ করতে পারবে না। তুমি নিজের হিসাবে তুমি নিজেই পড়ে যাবে। তোমার হাতে যখন এই কিতাবটা দেওয়া হবে, তোমার আমলনামার হিসাবটা যখন দেওয়া হবে, তখন তুমি নিজেই হিসাব করে তুমি বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি জান্নাতি হওয়ার হকদার না জাহান্নামী হওয়ার অহকদার। এটা আমি আল্লাহ পাকের বিচারের প্রয়োজন হবে না, বরং তুমি নিজের বিচার নিজে করেই তোমার পথ তুমি সামনে যেতে পারবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এর জন্য এটাই হচ্ছে কুরবানি। আমাদের পশু কুরবানি করার আগেই নিজের পরিবর্তনের কুরবানি আমাদের করতে হবে। এটাই হচ্ছে কুরবানি। আজকে দেখেন, প্রতি বছর যখন 10ই জিলহজ আসে, আমরা অনেক বড় বড় পশু জবাহ করে কুরবানি করি, কুরবানি গোশত খাই, সব কিছু সুন্দরভাবে নিয়ম অনুযায়ী হয়, কিন্তু আমাদের দিলের পরিবর্তন হচ্ছে না, আমাদের কাজকর্মের পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা বলেন? বাস্তব উদাহরণ দেখেন, এখন আমের সময়, কাঁঠালের সময়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যখন বাজারে যাব, আম কেনার সময় আগে থেকেই মাথার ভিতরে চিন্তা আসে, এই আমের ভিতরে ফরমালিন কতটুকু দেওয়া, এটা কি ভেজাল মুক্ত না ভেজাল যুক্ত, এরকম বিভিন্ন চিন্তা ভাবনা আছে কি আছে না? জোরে বলেন। আচ্ছা বলুন তো, যিনি আম বিক্রেতা, যিনি আম বিক্রেতা করতেছেন, সাও তো মুসলমান, তার মাথায়ও টুপি আছে, মুখে দাড়ি আছে, ঠিক কিনা বলেন? সাও প্রতি বছর কুরবানি থাকে, তাহলে সে কুরবানি থেকে মালের ভিতরে ফরমালিন দিচ্ছে, এটা হচ্ছে তার কুরবানির শিক্ষা। আরেকজন কুরবানি থেকে মালের ভিতরে ভেজাল দিচ্ছে না, ফরমালিন দিচ্ছে না, এটা হচ্ছে তার কুরবানির শিক্ষা। তাহলে বোঝা গেল কারো কুরবানি ভালোর দিকে নিয়ে যাচ্ছে, কারোর কুরবানি না বোঝার কারণে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের প্রত্যেকটি পদে পদে, প্রত্যেকটি কাজে কাজে কুরবানির শিক্ষা আমাদেরকে নিতে হবে। খাদ্যে ভেজাল, ওজনে কম, মানুষকে ঠকানো, আলঠালা, বিভিন্ন ধরনের পাপাচার আমাদের ভিতরে আসে না নাই? এভাবে অহরহ রয়েছে। এভাবে যদি আমরা পাপও করব, কুরবানিও করব, এই কুরবানির ভিতরে কোনো ফজিলাত আসবে? জোরে বলেন, আসবে না। কিন্তু আমরা যদি পরিবর্তন হয়ে, সংশোধন হয়ে, নিজেকে সংস্কার করে আমরা যদি ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সমস্ত পদে পদে যদি আমরা কুরবানির শিক্ষাটাকে গ্রহণ করে, ভালোকে ভালো জেনে, খারাপকে খারাপ জেনে, খারাপটা বিদায় করে, খারাপটা বর্জন করে, নিজের ভিতরে ভালোটা সব কিছু নিয়ে আমরা যদি জীবন যাপন করি, তাহলে ওই যে পশু আমরা আগে জবাই করেছি, প্রত্যেকটি পশমের বিনিময়ে নবীজি বলেছেন এক একটি করে নেকি আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কুরবানি, এটাই হচ্ছে কুরবানির শিক্ষা, এটাই হচ্ছে কুরবানির মূল আদর্শ। নিজেকে পরিবর্তন করা। কি করা? জোরে বলেন। নিজেকে পরিবর্তন করা। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমরা কুরবানির পরবর্তী সময়ের প্রথম জুমা আজকে আমরা পেয়েছি। আজকে আমরা কুরবানির শিক্ষা সম্পর্কে খুবই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে কুরবানির শিক্ষায় শিক্ষিত হয়ে বাস্তব জীবনে, বাকি দিনগুলো যেন বাস্তব জীবনে জীবন যাপন করার মতন তৌফিক ভিক্ষা দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।